বিশ্বের ১২তম দীর্ঘ নদী সিন্ধু নদ, যা ১৮,০০০ ফুট উচ্চতায় তিব্বতের কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্য দিয়ে বয়ে গেছে এই নদী। পানি বণ্টনের ক্ষেত্রে দুদেশের মাঝে ১৯৬০ সালে হয়েছে চুক্তিও। কিন্তু গেল এপ্রিলে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় বদলে যায় সবকিছু। ২৬ জন পর্যটককে হত্যার জন্য পাকিস্তানের উপর দায় চাপায় ভারত। স্থগিত করে দেয় ৬৪ বছরের পুরানো সিন্ধু পানি বণ্টন চুক্তি। সব দায় অস্বীকার করে নয়াদিল্লির এমন পদক্ষেপকে যুদ্ধের শামিল বলে ঘোষণা দেয় পাকিস্তান। শুরু হয় পাকিস্তান ভারত যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই যুদ্ধ শেষ হলেও এখনও সিন্ধু চুক্তি স্থগিত রেখেছে ভারত। এতে হুমকির মুখে আছে পাকিস্তানের ২৭ কোটি মানুষ। পাকিস্তান কি আবার এই নদীর ন্যায্য হিস্সার জন্য যুদ্ধে জড়াবে? এমনই এক প্রতিবেদন সামনে এনেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে জানান, ভারত পাকিস্তানের স্বার্থ পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এক্ষেত্রে পাকিস্তান নিজ সুবিধা আদায়ে সময়মতো জবাব দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পানি প্রবাহে কোনো রকম বাধা দিলে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুষ্ক মৌসুমী ও শীতকালে পাকিস্তানের প্রায় ৮০% জায়গায় শুকিয়ে যাবার আশঙ্কা রয়েছে। আবার পানি সংরক্ষণে পাকিস্তানের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাও নেই। পানি সংরক্ষণের জন্য দেশের ৩টি প্রধান বহুমুখী জলধারা মংলা, তারবেলা ও চাশমার পাশাপাশি ১৯টি ব্যারেজ ও ২০টি আন্তঃনদী সংযোগ খাল আছে, যেখানে সংরক্ষিত পানি প্রায় ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এমন পরিস্থিতিতে নিজস্ব বাঁধ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মহামন্দ ও দিয়ামের ভাষা বাঁধ তৈরিতে ২০২৮ থেকে ২৯ সাল পর্যন্ত সময় লাগবে। এক্ষেত্রে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক উপায়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে একটি নতুন চুক্তির পিছনে জোরও দিতে পারে। আবার এতে ইসলামাবাদ সংঘাতের পথ বেছে নেবে কিনা এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।